আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায়ের একটা ম্যাথ করাবো যশোর বোর্ড 21-এ। তো যেহেতু এসএসসি পরীক্ষার সামনে, তোমাদের এখন রমজান মাস, এই রমজান মাসে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। তো আসো আমরা ম্যাথটা শুরু করি। বলছে যে শিক্ষা সফরে যাওয়ার জন্য দুটি বাস একই দিকে যাত্রা করে। এ বাসটি এত সুষম ত্বরণে এবং বি বাসটি এত সমবেগে গন্তব্যস্থলে পৌঁছায়। এখন বলছে যাত্রাপথে দুটি বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে, এরকম টাইপের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি পরীক্ষার জন্য। তো প্রথমে আমরা সাইড নোট করব। এখানে বাস কয়টা? দুইটা। এ বাসের ক্ষেত্রে আমরা সাইড নোট করব, আর বি বাসের ক্ষেত্রে। তো এই বাসের ক্ষেত্রে দেওয়া আছে যে সুষম ত্বরণ, তাহলে এখানে এই বাসের ক্ষেত্রে ত্বরণ দেওয়া আছে। ত্বরণ ইকুয়াল 4 × 10⁻³ কিলোমিটার/সেকেন্ড²। তাহলে বাস দুটি যেহেতু একদিকে যাত্রা করে এবং একটা ত্বরণ নিয়ে চলে আর একটা সমবেগ নিয়ে চলে, তাহলে ত্বরণ নিয়ে যেটা দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা এখানে ত্বরণ লিখলাম। এখন এই বাসটা যেহেতু চলতে শুরু করছিল, তখন সেক্ষেত্রে আদিবেগ থাকে, কারণ বাসটা যখন চলতে শুরু করে তখন তো স্থির ছিল, তাহলে আদিবেগ কত হবে? 0। এখন এখানে ত্বরণের একক যেটা আছে, বেগের এককটাকে আমরা সেই এককেই নিব, বাট ত্বরণের একক কিলোমিটার/সেকেন্ড। এখানে যেহেতু কিলোমিটার নেওয়া আছে, আমরা এখানে কিলোমিটার নিব। এখন আদিবেগটা নেওয়ার আগে যে কাজটা তোমাদের করতে হবে সেটা হলো, আমাদের এই আদিবেগটা লেখার আগে এই এককটাকে কনভার্ট করে নিতে হবে। কেন? কারণ আমরা জানি যে আমাদের যে সূত্রগুলো ইউজ করব, এই সূত্রগুলোতে এককগুলো এসআই এককে আছে। এই কারণে আমরা ত্বরণের একক পড়ে আসছে যে মিটার/সেকেন্ড², বাট এখানে কি আছে? কিলোমিটার/সেকেন্ড²। তাহলে এটাকে আমরা আগে কনভার্ট করে নেব। তো আমি কনভার্ট করতেছি। দেখো, এখন যে এখানে এই মানটাকে আমরা মিটার/সেকেন্ড² নিব। প্রথমে 4 × 10⁻³ এই মানটা, এই কিলোমিটার আছে, আর ইনভার্স 2 মানে হলো এই সেকেন্ড²টা নিচে আসবে। ইনভার্স মানে হলো একটা ভগ্নাংশের হরে যে মানটা ছিল সেটা গুণ আকারে গেলে ইনভার্স হয়, এই জন্য ওটা আসবে হরে। এখন এই কিলোমিটারটাকে মিটার করতে হবে, তাহলে কি করতে হবে? 10⁻³ এটার সাথে 1000 গুণ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে মিটার, আর নিচে আছে সেকেন্ড²। তাহলে দেখো এখানে 10⁻³ কাটা যায়, তাহলে থাকে কত? 4। আর এখানে আমরা উপরে আছে মিটার, আর নিচেরটাকে লিখতে পারি a⁻²। তাহলে আমাদের ত্বরণ কত পাওয়া গেল? 4 মিটার/সেকেন্ড²। বুঝছো এই পর্যন্ত? দেখো, তাহলে গাড়িটা স্থির অবস্থানে চলতে শুরু করছিল, আদিবেগ থাকবে। আদিবেগ কত হবে? আদিবেগ হবে 0 কিলোমিটার/সেকেন্ড, যেটাকে আমরা লিখতে পারি 0 মিটার/সেকেন্ড। এখন বাস দুটি যখন চলতে শুরু করে, সেই সময় অতিবাহিত হয়। সময় কি থেমে থাকে না? অতিবাহিত হয়, সময় অতিবাহিত হয়। তাহলে আমরা এটা সলভ করার আগে ধরে নিব যে বাসের শিক্ষার্থীদের t সেকেন্ড পর দেখা হবে। এখন এই বাসটির দূরত্ব আমরা বের করব। এই বাসটির কি বের করব? দূরত্ব। কেন? কারণ হলো যে এই বাসটি একটা সুষম ত্বরণে যেহেতু চলতেছিল, তাহলে সে দূরত্ব অতিক্রম করে যাবে। তাহলে এই বাসের ক্ষেত্রে আমরা দূরত্ব বের করব। এই বাসের ক্ষেত্রে বাসটি সুষম ত্বরণে চলে, তাহলে বাসটি যেহেতু সুষম ত্বরণে চলে, সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি?
s1 ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার। আমরা জানি যে সুষম ত্বরণে চললে অতিক্রান্ত দূরত্বের সূত্র হয় is equal ut প্লাস হাফ a t স্কয়ার। এখন এখানে আদিবেগ কত? 0, সময় ধরে নিছি কত? t সেকেন্ড, প্লাস হাফ ইনটু a এর মান 4 ইনটু t এর মান জানা নেই t স্কয়ার। তাহলে আমরা এখান থেকে সমাধান করলে আসবে 2 দুগুণে 4, তাহলে 2t স্কয়ার। অতএব is equal আমরা 2t স্কয়ার লিখতে পারি। এটাকে আমরা 1 নং ধরে নিই, কারণ যেহেতু মান বের হয়নি। এখন তোমরা বলতে পারো ভাইয়া তাহলে এখানে আমরা কেন s1 বের করলাম? দেখো, ধরো সাপোজ এটা হলো a গাড়ি, এটা হলো b গাড়ি। b গাড়িটি a থেকে 200 মিটার পিছনে ছিল। এখন a গাড়িটা 200 মিটার সামনে থেকে চলা শুরু করবে আর b টা পিছনে থেকে চলা শুরু করবে। তাহলে a যখন চলা শুরু করে তখন সে অবশ্যই একটা দূরত্ব অতিক্রম করে চলে যাবে। এই জন্য আমরা আগে তোমরা একটু চিত্রটা দেখো, এখানে এখান থেকে যদি c তে ধরে নিয়ে আসতেছে বা আসছে, তাহলে এই a থেকে c পর্যন্ত দূরত্বটা আমরা আগে বের করে নিলাম, সেটা হলো s1। এখন b এখান থেকে এই পর্যন্ত আসবে, তারপরে এই পর্যন্ত আসার পর সেখান থেকে এই a বাসের কাছে আসবে, তাহলেই তো দেখা হবে। আমাদের বলছে শিক্ষার্থীদের কতবার দেখা হবে, তো দুটি বাস যখন একই সময়ে কাছাকাছি চলে আসবে তখনই কেবল তাদের শিক্ষার্থীদের মধ্যে দেখা হবে। তাহলে এই a বাসটা তো থেমে নাই, এ যখন চলা শুরু করে একটা দূরত্ব অতিক্রম করে আসছে, b বাসটাও চলতেছে, তাহলে এই b বাসটাকে এখান থেকে আগে a তে আসতে হবে, a থেকে তারপরে c তে যেতে হবে, তাহলেই এই দুটি বাসের দেখা হবে শিক্ষার্থীদের মধ্যে। বুঝছো? এই কারণে আমরা আগে প্রথম বাসটা কত মিটার দূরে গেল সেটা বের করছি। এখন বি বাসের ক্ষেত্রে দূরত্ব বের করব যে সে আসলে টোটাল কত দূরত্ব যায়। তাহলে আমরা বি বাসের ক্ষেত্রে লিখতে পারি বি বাসের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে? সমবেগ। তাহলে সমবেগে চললে তাহলে সমবেগের ক্ষেত্রে মান কত? 4 ইনটু 10 ইনভার্স 2 মিটার পার, এখানে এককটা ছিল কিলোমিটার পার সেকেন্ড, তাহলে আমরা আগে সেটাকে মিটার পার সেকেন্ড করব। তো এটা রূপান্তরটা উপরেরটার মতোই, কিলোমিটারকে জাস্ট মিটার করব, এই জন্য কি করতে হবে? 4 ইনটু 10 ইনভার্স 2 ইনটু 1000 দিয়ে গুণ দিতে হবে, তাহলে সেটা মিটার পার সেকেন্ড হবে। কিভাবে হলো? এই উপরেরটার মতো করে করলে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 ইনটু, এটা হিসাব করলে দাঁড়ায় 10 টু দি পাওয়ার 1 ইকুয়াল 4, তাহলে 4 10 কত হলো? 40 মিটার পার সেকেন্ড। বুঝছো? এখন আমাদের সমবেগে দেওয়া আছে, তাহলে এই বাসটা যদি এটা বি বাস হয়, এটা এ বাস হয়, এই বাস দুটো পরস্পর, এ থেকে বি বাসটা 200 মিটার পিছনে আছে, তাহলে এই বি বাসটি 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এই পথটা চলতে শুরু করবে। চলতে চলতে ও যদি এই এ বাসটা এ থেকে যদি সাপোজ ধরে নিয়ে এখানে আসে, তাহলে এই বি বাসটাকে এই সি বিন্দুতে আসতে হবে, তাহলেই কেবল এদের শিক্ষার্থীদের মধ্যে দেখা হবে। এই কারণে এই বি বাসটা এই বেগ নিয়ে এবং একটা সময় অতিবাহিত হবে, সেই সময়টাকে অতিক্রম করে সে সি বিন্দুতে আসলেই কেবল দেখা হবে। এই জন্য আমরা বি বাসের ক্ষেত্রে দূরত্ব বের করব, এই টোটাল দূরত্বটাতে আসলেও কত কত দূরত্ব অতিক্রম করলো। তো এই কারণে আমরা এখানে করব কি, যে বি বাসের ক্ষেত্রে এবার তাহলে বি বাসের ক্ষেত্রে দূরত্ব বের করতে গেলে সমবেগের দূরত্ব কত হয়? সমবেগের দূরত্ব হয় is equal vt, is equal vt। তাহলে বেগ কত আছে? 40 ইনটু t এর মান জানা নেই, তাহলে আমরা এখান থেকে s2 ইকুয়াল লিখতে পারি 4tt, এটাকে আমরা 2 নং ধরে নিই। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আমি তোমাদের যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু ডু অর ডাই, এখন থেকে যে প্র্যাকটিসগুলো করাবো এগুলো করলে আশা করি ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় তোমরা কমন পাবা। তোমরা বাসায় বিশেষ করে রমজান মাসের জোর সাল যেগুলো আছে, জোর সালগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, এবং 26-এর পরীক্ষার জন্য জোর সাল খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ প্লাস। এখন
তোমরা এখানে দেখো, তাহলে তোমরা বলতে পারো ভাইয়া তাহলে আমরা এখানে S2 কেন বের করলাম? তার কারণটা হলো যে এই A এবং B গাড়িটা এই দুজন পরস্পর 200 মিটার পিছনে ছিল। বি গাড়িটা এর কাছ থেকে 200 মিটার পিছনে ছিল। যখন চলা শুরু করলো 200 মিটার পিছন থেকে, তাহলে এই গাড়িটা এখান থেকে দ্রুত অতিক্রম করবে করে ধরো সি তে আসলো। তাহলে এই সি তে যে এ বাসটা আছে এখন, সে তার সাথে দেখা করতে গেলে বি বাসটাকে এই পুরো রাস্তাটা অতিক্রম করে সি তে পৌঁছাতে হবে। এই কারণে আমরা এই যে বি এর ক্ষেত্রে সমবেগ ছিল, সেই বেগটা নিয়ে বি বাসটি আসলে কত দ্রুত অতিক্রম করে সেটা বের করছি। সেটা কত? 4t। তাহলে এখানে একটা জিনিস, তোমরা এই রূপান্তরটা, এই অংশটা বুঝছো কিনা, এটা কিভাবে হলো না বুঝে থাকলে আমি তোমাদের জন্য একটু শর্টকাটে দেখাই। দেখো দেখো 10 ইনভার্স 2 ইনটু 10 টু দি পাওয়ার 3 আসছে। এখান থেকে কিভাবে আসলো? আমরা সূচকের একটা সূত্র শিখছিলাম, a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল, ভিত্তি যদি একই হয় তাহলে একটা নিব আর পাওয়ারগুলোকে যোগ করে দিব। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, যেহেতু এদের দুজনের ভিত্তি একই, একটা নিব পাওয়ারগুলোকে যোগ করে দিব। তাহলে আছে কত? -2 সূত্রের প্লাস, এখানে আছে কত? 3। তাহলে এখানে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 1। বুঝছো? এই কারণে এখানে লিখছি 10 টু দি পাওয়ার 1। ঠিক আছে? এখন এখানে আমরা এখানে আসি, দেখো যে আমরা প্রথম ক্ষেত্রে দূরত্ব বের করছি, দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব বের করছি। এখন আমরা কি লিখতে পারি? তাহলে বাস দুটি, এখন আমরা লিখতে পারি যেহেতু বি বাসটি এ বাস থেকে কত মিটার পিছনে ছিল? 200 মিটার পিছনে ছিল। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব দেখো এই বি বাসটিকে কোথায় আসতে হবে? সি এর কাছে, তাহলেই কেবল শিক্ষার্থীদের মধ্যে দেখা হবে। এই কারণে এই বি বাসটা এখান থেকে আগে এই পর্যন্ত আসবে, সেটা কত? 200 মিটার। এরপরে এখান থেকে এ থেকে সি বিন্দুতে যেতে হবে, এইটুকু দূরত্ব কত? এইটুকু দূরত্ব হলো s1। তাহলে বি বাসটিকে টোটাল এই পুরো রাস্তাটা অতিক্রম করে আসতে হবে। তাহলে এই পুরো রাস্তাটা বা পথটা অতিক্রম করে আসতে গেলে এখানে টোটাল দূরত্ব কত হচ্ছে? এইটুকু হলো s1 আর এইটুকু হলো 200। তাহলে ওকে টোটাল কতটুকু অতিক্রম করতে হচ্ছে? s1 প্লাস 200। বুঝে গেছে? তাহলে বি বাসটিকে এখান থেকে সি পর্যন্ত আসতে গেলে এই 200 অতিক্রম করতে হবে, তার সাথে s1 অতিক্রম করতে হবে, তাহলে টোটাল পথ অতিক্রম করতে পারবে। তাহলে এই কারণে আমরা লিখতে পারি যে অতএব s2 ইকুয়াল, তার মানে এই বি বাসের টোটাল দূরত্ব কি লেখা যাবে? s1 প্লাস 200, s1 প্লাস 200। ঠিক আছে? কারণ এই এ বাসটা যখন আমরা এই সি তে ধরে নিলাম এখানে আছে, তো বি বাসটা স্টুডেন্টদের সাথে দেখা করতে গেলে বি বাসটিকে এখান থেকে সি তে আসতে হবে। তাহলে বি থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এইটুকু 200 আর এটা হলো s1, তাহলে টোটাল হচ্ছে 200 প্লাস s1। এই তাহলে দেখো s2 ইকুয়াল কত? আমরা এখন মান বসাবো। তাহলে s2 ইকুয়াল কত? যে 4tt ইকুয়াল s1 ছিল আমাদের 2t স্কয়ার প্লাস 200। তাহলে এখান থেকে আমরা t এর মান বের করলে হবে। তাহলে তোমরা বলতে পারো ভাইয়া তাহলে এখানে t1 আর t2 না লিখে t লিখছেন কেন? তাহলে t লিখছি এই কারণে, যেহেতু দুটি বাসের যাত্রী বা শিক্ষার্থীদের দেখা করতে গেলে একই সময়ে তাদেরকে মুখোমুখি হতে হবে, এই জন্য আমরা সময় বের করব। যেহেতু একই সময়ে ওদের মুখোমুখি হতে হবে, এই কারণে আমরা সময়টাকে এখানে একটা ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2t স্কয়ার প্লাস 200। এই ডানের অংশটাকে আমরা সমান চিহ্নের বামে নিয়ে আসছি আর বামেরটাকে ডানে নিয়ে যাব 4t। তাহলে আমরা লিখতে পারি 2t স্কয়ার, এই প্লাসটা এদিকে আসতে হবে -4tt, আর এখানে কি ছিল? প্লাস 200 ইজ ইকুয়াল টু 0। এই রূপান্তরটা আশা করি তোমরা বুঝছো এসএসসি লেভেলে। তো এখান থেকে আমরা কমন নিতে পারি 2 থাকে কি t স্কয়ার মাইনাস
20t প্লাস 100 ইজ ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি t স্কয়ার প্লাস 100 ইজ ইকুয়াল টু 0। এখন তোমরা এই অংশটাকে দুই ভাবে সমাধান করতে পারো। যেমন এই যে আমরা যদি এটা সূত্র ইউজ করি a স্কয়ার মাইনাস 2 a বলতে t, b বলতে কাকে নিব সেটা আমরা জানি না, তাহলে আমরা ওটা আপাতত বাকি রাখি। এরপর এখানে আসি, আমরা সূত্র তৈরি করব। কি সূত্র? যেহেতু a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab জানি না, বাট b স্কয়ার করতে হবে ইজ ইকুয়াল টু, তাহলে কত সংখ্যার উপরে স্কয়ার করলে 100 হয়? 10 এর উপরে, তাহলে এই 10টা হবে b এর মান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল টু 0, বা t মাইনাস 10 a স্কয়ার এদিকে রুট করলে হয় 0, তার মানে 0 এর উপরে রুট ওভার করলে 0ই হবে, অতএব t ইকুয়াল 10 সেকেন্ড। তাহলে সময় কত পাওয়া গেল? 10 সেকেন্ড। যেহেতু একটা সময় পাওয়া গেছে, তার মানে বাস দুটির একবার দেখা হবে। যদি দুইটা সময় পাওয়া যেত তাহলে দুবার দেখা হতো, কারণ একই সময়ে বাস দুটি কি একসাথে আসতে হবে, তাহলেই তাদের দেখা হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব শিক্ষার্থীদের একবার দেখা হবে। বুঝছো এই পর্যন্ত? তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমি তোমাদের এখন থেকে প্রতিদিন তোমাদের প্র্যাকটিস ক্লাস দিব। তোমরা আশা করি প্র্যাকটিসগুলো মানে বাসায় ভালোভাবে করলে প্র্যাকটিস সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে, জানার ইচ্ছা থাকে, তাহলে আমাকে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো আজকে পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।